চাচা ও মকলে যো ও সব ছেলেমিলি কাজে না গেলি আমি আর কাজে যেতে পারবার না। ও সব পুঙ্গালাল ছেলেমিলির কাজে না যাবা ওদের জন্য সব জায়গায় টাকা মার হয়ে যাবে। তোমাদের নাই সংসার ধর্ম নেই, তা আমার কি সংসার ধর্ম নেই? ওই যে ভাবেকে বাড়ি কাজে গেলাম, তোর কার্যকলাপের কারণে ওই ভাবিরা কাজের টাকা দিনি। তোর কোনো ভাবে কোনো কায়দায় তোর কাজে না যাওয়া আমার পক্ষে সম্ভব না। ও বাবা, মনে হচ্ছে তোমার সাথে কাজে না গেলি আমার পেটে ভাত হবেন না। দেশে মনে হচ্ছে তুমি একাই খুব ভালো মিস্ত্রি ঠাপাই চাও। তাই আচ্ছা ঠিক আছে চাচা, ওই কাজে গেলি মেয়ে ছেলেবিলি তোমার সামনে আসে, কোনো কায়দায় তুমি ওকে দিকে নজর দেবা না। ও মকলেজ, আমি মুরব্বী মানুষ, তোমার আমার বলা লাগবে না। ওই তুমি পুঙ্গালাল ওই বান্দর ছেলেবিলি কটার ভালো করে বলি দাও। এই ভাই, যখন কাজে যাবি যদি কোনো কায়দায় ভাবিরা সামনে চলে আসে, দলাম করে কারো চশমা চোখে দিবি, যেন ভাবিকে কোনো কায়দায় না দেখা যায়। ও তুমি যে কি বলতে চাচ্ছাও ও আমি বুঝতে পারিছি। ও ভাবিকে দিকে কোনো কায়দায় তাকাবার না আর কথাও বলবার না। হ্যালো ভাবি, ও আপনার বাড়ি কাজ, ও টেনশন করতে হবে না, আমি তাড়াতাড়ি চলে আসবো না। ও চাচা, ও তোমার ছেলে নিয়ে আরে বুবা ওই সাথে যা, তোমরা তিনজন ওই রবের মোড়ে দাঁড়াও, আমার কুটুম্বির নিয়ে আমি আসছি। এই রে, এ তো দেখছি ভাবির বাড়ির কাজ। আমি তো ভাইয়ের সামনে বড় বড় লেকচার মারলাম, এখন যে কোনো কায়দায় আমার ভাইয়ের হাত পা জয় ধরে হলেও কাজে দেওয়াই লাগবে। ভাই সত্যি ভাই, আপনি কাজে না গেলে ভাই আমার পেটে ভাত ধরবে না ভাই। আমি পারি না আর পারি না, আমি কেন মরি। ভাই আপনি তো জানেন আমার বাড়ির অবস্থা ভাই, আর বাড়িতে চাল কিনবো সে টাকাও নেই, যে চাল আছে আজকে দুপুরে খালি সেটাই দেবে ভাই। খুব তো সেটা মারিলে, আমার মতন মিস্ত্রি নাকি দেশে অভাব নেই? তুমি তাদের সাথে কাজে যাও, আমার সাথে কাজে যাওয়ার জন্য তুমি এত জলিগুড়ি যাচ্ছে কেন? হারি ভাই আপনার মতো মিস্ত্রি ভাই অনেক আছে, কিন্তু ভাবির বাড়ি কাজ পাই এরা মিস্ত্রি ভাই আপনি ছাড়া আর একটাও নেই। বুঝতে পারিস তালি আমি কি জিনিস? এই শোন, এই তো লাস্টের ওয়ার্নিং, যদি দ্বিতীয়বার কোনো ভুল করিস তোর ঘাট ধরে একদম বের করে দেবো। এই যা, রবার মোড়ে দাঁড়িয়ে থেকে যা, আমার কুটুম্বের না আসছি। তোর কি বলিস মনে আছে? কোনো কায়দার জন্য ভাবি দিকে তাকাবি না, আর তাকালি বলো খবর আছে। হাট কাজে হাট। জাগে জাগে কাপড় পাল্টা নিয়ে আছে, তারা কাজে লেগে যাও। আকাশের অবস্থা মানে ভালো না, যে রোদ পড়ছে রোদের মধ্যে কাজ করা যাবে না। কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে যাবা রে। ও হাবলার ঘরে হাবলা, দেশের লোক জামা কাপড় পাল্টাচ্ছে, তুমি দাঁড়ায় দাঁড়ায় রোদের দিকে তাকাচ্ছাও। রোদের কি রূপ উঠেছে যে জামা কাপড় পাল্টা যাও? ও দুলা ভাই, আমার জামা কাপড় পাঠানি লাগবে না, আর ওই রোদের দিকে তাকাই, ওই রোদের কত তাপমাত্রা সেলসিয়াস তাই তো মাপছিলাম। ও সুমন্দির শালা, তুমি চোখ দে সেলসিয়াস মাপছাও? তুমি বড় বৈজ্ঞানিক ঠাবাই চাও? ওই যাও, ও কোদাল দিয়ে মাটি ফেলাও যাও। তন্ময় কত নঙ্গ দেখা দিনি। ও চাচা তুমি দাঁড়িয়ে কেন? পাই পাচ্ছাও না? আরে বু ভাই তুই আনে কি করছিস? ঠিক নাইনি বদমাইশ টাকার কাজ কর। ও সুমন্দির শালা, মাটি খালে ফেলাও, কাজ শুরু না করে দাঁড়িয়েছ কেন? হ্যাঁ দেখো ও কি কষ্টটা কি। অন্যদিন কাজের সময় ছোট একটা নিয়ে আসে, আজ দেখো এরম হামানতা নিয়েছে। এরম না করে ওই বাজারতে সাউন্ড বক্স নিয়ে আয়। তোমার তোর একদম
এই টাকায় টাকায় ভেটকা ভেটকা কি দেখছি কাজ না করি কাজে যা খেলার বুবা ইটনে যা ও চাচা এদিকে সব মাপ দিতে হবে চাচা আপনি ধরো তুই মকলেস এই ছেলিবিলি কটার কাজ নিয়ে আসিস আর আমি থাকি টেনশনে। তা চাচা তুমি এত টেনশনে থাকো কেন? তা টেনশন হবে না? তুই বুঝতে পারছিস না দেশের অবস্থা কিরকম? শুনছি অমুকের বন্যে তমুক ভেগে যাচ্ছে, আর তুই আসিস এ ভাবিদের বাড়ি, দেখবি তোর এসব ছেলিবিলি কবে কোন ভাবির নে ভেগে গেছে, আর তোর তো সবাই ভাবিদের বাড়ি কাজ। চাচা তুমি কার বল চাও? তুমি তো এই ঘাটের মাঝি, তুমি তো লোকের পর ভাগাইনি বিয়ে করি চাও। এই জন্যই ঠিক এই জন্যই আমি কারোর উচিত কথা বলিনি। আমি বুঝতে পারছি আমার আব্বা আমার বিয়ের কথা বলছে। তুই শোন, আমি বুঝতে পারছি আমার আব্বা আমার বিয়ের কথা বলছে। আব্বা আমি রাজি, আমার কয় তারিখে বিয়ে হবে আব্বা? হারাম দাদা, তোমার বিয়ের কথা শুনলে পুঙা কুড়কুড় করে তাই না? চাচা আমার ছোট ভাই যখন বিয়ের কথা বলেই ফেলাইছে, ওর হাতির মতো একটা ধরাই দাও, আমার ভাইয়ের জন্য সারাদিন কোলে কোলে ঘুরে বেড়াতে পারে। আব্বা তাও দিলে হবে নি, আমার কোনো সমস্যা নেই। দেখেছিস মাকলেস, এই এখনকার ছেলেবিলির লজ্জা শরম বলতে কিছু নেই। এই আমি হারামজাদার নিয়ে খুব টেনশনে থাকি, এ যে কবে কোনো অঘটন ঘটায় ফেলাই দেয়। চাচা তুমি যখন করি চাও, ও তোমার ছেলে করলে সমস্যা কোথায়? হারামজাদা তোর জন্য আমার মান সম্মান কিছু থাকবে না। হারামজাদা ছোট ভাই, মাটি মেলা করতে গর্ত নিতে কিন্তু মাটিতে এই কিনা আর কেমন দেখি না আর কেমন তাড়াতাড়ি কর, লোকজন খারাপ করবেন না। আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুরে সাঁঝে, তোকে না দেখতে পেলে মনে লাগে না কাজে, তুই যে আমার কানের মিস্ত্রি তুই না আমি, ওর কাজের অর্ডার দিচ্ছিস কেন? আরে এই সুমন্দির হাবলা, সব জায়গায় হাবলা ঠাবাও না কেন দাদা ভাই, আমি আবার কি করলাম? ও সুমন্দি, এরা তোমার কাজের অর্ডার দিচ্ছে বলি তাই তুমি কাজ করবা? হ্যাঁ ভাই আমারও কিন্তু একটা মামাতুন আছে, ভাবছিলাম আপনার সাথে দিয়ে যায় কি। ও শালা,